ও মামন তাড়াতাড়ি চলো। আরে কি হয়েছে বল। সবাই কত ফুচকা খাবার মন তোরা করলে ফুচকাটা তো বানাতে হবে। তাহলে চল শুরু করি। এখানে আমি নিয়েছি 3 কাপ সুজি, 1 কাপ আটা। এরপর একে জল দিয়ে ভালো করে মেখে নেব। মাখানোর পর একে 1-1.5 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এই যে ছোট ছোট লেচি করে একে বেলা শুরু করে দিলাম। এইগুলো করতে তো অনেক ঝামেলার ব্যাপার, একার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। তাই তো দুপুরে রান্নাবান্না শেষ করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে 2-3 জন মিলে বসে পড়েছি ফুচকা ভাজার জন্য। এই ফুচকা করার প্ল্যানিংটা কেন হলো জানো তো? আমি তো বাবার বাড়িতে আছি, পাশেই পুজো হচ্ছে, আর মেলায় ফুচকা খেতে গেলে ওই 10 টাকার 5টা ফুচকা, ওটা খেয়ে কি আর মন ভরে বলো? 10 জন যদি যাই 10 টাকা করে হলে 100 টাকা। ওই 100 টাকা দিয়েই বাড়িতে বানিয়ে ফেললাম ফুচকা, যত খুশি খাও। এদিকে আমরা দুজন বেলছি আর বৌদি ওদিকে ভেজে নিচ্ছে। ফুচকা প্রেমী তো আমরা সকলে, বিকেল হলেই মন চাই একটু ফুচকা খেতে। ফুচকা ভাজতে গিয়ে ওই 1-2টা মতন মিস গেছে, বাকি সব কটা কিন্তু ফুলে গেছে। আমরা তো একটু বিকেলের দিকে ফুচকাটা ভাজছি, তাই রোদ পাবো না বলে একটু কড়া করে ফুচকা ভাজছি, যাতে রোদে না দিয়েও সন্ধ্যাবেলা যখন খাবো ফুচকাটা মজে থাকে। একে একে সমস্ত ফুচকাগুলো আমরা ভেজে নিচ্ছি। ফুচকার সাইজটা একটু বড় হয়ে গেছে না? ঠিক আছে, কোনো ব্যাপার নেই। দেখো এদিকে ফুচকা ভাজা হচ্ছে আর ওদিকে হাঁড়িতে বসছে আলু সেদ্ধ, যে আলুটা মাখা করে আমরা ফুচকার সাথে খাবো। ফুচকা ভাজা তো হয়ে গেছে, এবার আমি একটা বড় পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। 100 টাকায় কত ফুচকা হয়েছে দেখো। সবাই তো বলছে তুই কি মেলায় দোকান দিবি নাকি। এবার পালা মশলা করার। আমি বেশি কিছু মশলা দিই না, এই যে দিয়েছি জিরে আর ধনে, ওইগুলোকে হালকা ভেজে তুলে নিব, তারপরে শুকনো লঙ্কাটাও ভাজা করে নেব। এরপরে চলো একটু মাঠের দিকে যাওয়া যাক। এখান থেকে নিতে হবে লেবু, ধনেপাতা, আর হ্যাঁ কী যেন নিব ভুলে গেছি, হ্যাঁ পুদিনা পাতা, ওটাও নিতে হবে। এখন দেখি সবাই লেবু পাতা দেয়, লেবুতে তো অলরেডি সেন্টই আছে, আবার লেবু পাতা দেওয়ার কী দরকার। যাই হোক, আমিও নিয়ে নিলাম লেবু পাতা 2-3টে মতন। লেবু গাছে প্রচুর লেবু হয়েছে এবারে। মাম আমাদের ফুচকা বানিয়ে দাও না। কে খাবে ফুচকা? আমি। তোমরা খাবে? ঠিক আছে চলো। তত্তু বনে বল, তত্তু বনে হেদে থিনো তানো তুতু রে, বল বল বল, তুতু বনে বল। কিরে তোরা কি করছিস? জুতো ভাসাচ্ছিস কেন? আমরা ফাঁসাচ্ছি। আসছে না মাছ। কেমন পরিষ্কার। সন্ধে হতেই বসে গেছি ফুচকা খাওয়ার জন্য। এই যে টক জল হয়ে গেছে আর এদিকে আলু মাখাও হয়ে গেছে। চলো বাচ্চাদেরকে আগে দিয়ে দিই, তারপর আমরা খাবো সবাই। আলু দিব দাও না, দেখি খাও।